সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে তারা আপনাকে জিজ্ঞেস করে যে রূহ কি জিনিস। হে নবী, আপনি তাদেরকে বলে দিন যে রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আদেশ, একটি প্রত্যাদেশ, আর তোমাদেরকে খুব অল্পই জ্ঞান দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على النبي المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد। দরসুল জুমা প্রোগ্রামে সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি এবং আমার যে সকল প্রিয় দ্বীনী ভাইরা উপস্থিত রয়েছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সাপ্তাহিক ঈদের দিনে জুমার নামাজ আদায়ের পরে দিনের কিছু কথা বলা এবং শোনার জন্য এই জুম প্রোগ্রামে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি কালিমাতুশ শুকর দ্বারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা সকলে বলি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো প্রিয় ভাইরা, আমি শুরুতেই সূরা ইসরা অথবা বনি ইসরাঈলের 85 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি এবং এর সরল তরজমা পেশ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াতের আলোকেই আজকের এই দরসুল জুমা পেশ করব। মহান রব্বুল আলামিনের দরবারে কায়মুন ওয়াক্কে দোয়া করছি তিনি যেন আমাকে সেই কথাগুলো বলার তৌফিক দান করেন যেই কথার দ্বারা আমি আমার নিজের জীবনটিকে আলোকিত করতে পারবো এবং আমার সম্মানিত শ্রোতা ও দর্শক ভাই যারা রয়েছেন তারাও তাদের জীবনকে আলোকিত করতে পারবেন। আল্লাহুম্মা আমিন। তো প্রিয় ভাইরা, সূরা ইসরা আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা সূরা ইসরা থেকে 85 নম্বর আয়াত। তো এই সূরার নামকরণটি যদি আমি প্রথমে বলে নেই। ইসরা শব্দটি বা ইসরা নামটি নাম রাখা হয়েছে এই সূরার আপনার সূরার প্রথম আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পাক মহামহিম সেই মহান রব্বুল আলামিন যিনি তার নবীকে সফর করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। তো ইসরা রাসূলের মেরাজের দুটি পার্টের একটি পার্ট। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত একটি পার্ট, আর মসজিদুল আকসা থেকে আরশে আজিম পর্যন্ত আরেকটি পার্ট। তো ইসরা বলা হয় হলো রাসূলের মেরাজের এই সফরের প্রথম অংশকে।
আবার এই সূরার আরেকটি নামও রাখা হয়েছে, সেটা হলো বনি ইসরাঈল। সেটাও সূরার দ্বিতীয় আয়াতের শব্দ থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি এবং তা বনি ইসরাঈলদের জন্য হেদায়েত স্বরূপ আমি পাঠিয়েছি। এই সূরাটি মক্কি সূরা। আর মক্কি সূরার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন ছিল 13 বছরের। এই 13 বছরের শেষের দিকে এই সূরাটি নাজিল হয়। শেষের দিকে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সংগঠিত হয়েছিল, রাসূলের মেরাজ যেহেতু সংগঠিত হয়েছিল হিজরতের ঠিক 1 বছর আগে, তাই এই সূরাটিও আমরা ধরে নিতে পারি যে মক্কি সূরা এবং মক্কি জিন্দেগির একেবারে শেষের দিকে। এই সূরাতে মৌলিকভাবে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো হলো, প্রথমেই কাফেরদেরকে সতর্কবাণী দেয়া হয়েছে। এরপরে তাদেরকে এই সূরায় অনেক বিষয়াদি বোঝানো হয়েছে। এরপরে তৃতীয়ত তাদেরকে এবং মুসলমানদেরকে অনেক বিষয় শিক্ষা দেওয়া হয়েছে, বিশেষত এই পয়গামটি দেওয়ার জন্য যে যেই বিধানগুলি দেওয়া হচ্ছে এগুলো খুব জলদি মুসলমানদের মাধ্যমে, ইসলামের মাধ্যমে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। আর সর্বশেষ মুসলমানদেরকেও কিছু বিষয়ে সতর্ক করা হয়েছে এই সূরার মধ্যে। এবারে আসি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের শানে নজুলে। এই আয়াতটি নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জিন্দেগির ঠিক শেষ সময়। কাফেররা অনেক চেষ্টা করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী যে আন্দোলন, এই আন্দোলনকে কিভাবে ঠেকানো যায়। তারা তো কখনো জুলুমের মাধ্যমে, কখনো নির্যাতনের মাধ্যমে, কখনো বিভিন্ন ধরনের গালিগালাজের মাধ্যমে চেষ্টা করে গেছে। তাতেও যখন তারা ক্ষান্ত হয়নি, তারা বিভিন্ন প্রস্তাবও দিয়েছে। তাতেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অগ্রযাত্রাকে থামাননি, তখন তারা রাসূলকে এমন কিছু উদ্ভট প্রশ্ন করে ঠেকানোর চেষ্টা করেছিল, যে প্রশ্নগুলো আসলে একজন নবীর সাথে যায় না। যেমন তারা মাঝে মাঝে কখনো কখনো প্রশ্ন করেছে যে ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে। কারণ এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো জ্যোতির্বিজ্ঞানী ছিলেন না যে তাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে। কিন্তু আসলে যখন তারা আর কোনো রাস্তা পাচ্ছিল না, তখন এইভাবে উদ্ভট কিছু প্রশ্ন করত। তো আল্লাহ তাআলাও তাদের প্রশ্ন যেভাবে আসতো সেভাবে উত্তর দিতেন না, বরং যেভাবে বললে তাদের উপকার হবে সেভাবে আল্লাহ তাআলা তাদেরকে উত্তর দিতেন। ঠিক একইভাবে সেসব প্রশ্নের মধ্য থেকে একটি প্রশ্ন হলো এটা যে ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। এখন আপনি তাদেরকে বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ হলো মহান রব্বুল আলামিনের একটি প্রত্যাদেশ, একটি আদেশ। আল্লাহ তাআলা যেমন অনেক আদেশ নিষেধ আমাদের মানব জাতির জন্য পাঠিয়েছেন, ঠিক এমনই একটি আদেশ বা নির্দেশ হলো এই রূহের বিষয়টি। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর এর থেকে বাড়তি তোমরা বেশি কিছু জিজ্ঞেস করতে যেও না, কারণ তোমাদের ইন্দ্রিয়ের কিছু সীমাবদ্ধতা রয়েছে। মানুষের যে ইন্দ্রিয় শক্তি রয়েছে, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, এই সমস্ত শক্তির একটা সীমাবদ্ধতা রয়েছে। যেমন আমরা যখন আকাশের দিকে তাকাই তখন মনে হয় যেন আকাশটা নীল, কিন্তু আসলে আকাশটা নীল নয়, বরং সেটা হলো একটা শূন্যস্থান, বায়ুমণ্ডল।
তো সেই বায়ুমণ্ডলকে আমরা নীল দেখি, কারণ সেখানে গিয়ে আমাদের দৃষ্টি সীমা শেষ হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা শুনিও ঠিক সীমাবদ্ধতার মধ্যে, আমরা বলতেও পারি সীমাবদ্ধতার মধ্যে, আমাদের প্রত্যেকের সীমাবদ্ধতা রয়েছে। তো এই যে রূহের যে বিষয়টি, এটা হলো একটা শক্তি। এই বিষয় মানুষের যে ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয় ক্ষমতার বাহিরে। সুতরাং হে কাফেররা, হে ইহুদিরা, তোমরা এই বিষয়ে আর বেশি কিন্তু কিছু জানতে চেও না, কারণ জানতে চাইলে তোমরা তা ধারণ করতে পারবে না। রূহ কি জিনিস, এই বিষয়টি জানার জন্য অনেক বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে। একবার একদল বিজ্ঞানী তারা একটি নিশ্ছিদ্র কাচের ঘর নির্মাণ করলো এবং সেখানে একজন মুমূর্ষু রোগীকে রেখে দিল, যে মুমূর্ষু রোগীর রূহ বা আত্মাটা কোন দিক দিয়ে যায় সেটা দেখবে এবং তারা বোঝার চেষ্টা করবে। কিন্তু সেই মুমূর্ষু রোগী মরে গেলেন, তার রূহ বের হয়ে চলে গেল, কিন্তু তাদের সমস্ত মেশিনারি, যত মেশিন ছিল সবকিছু সেই রূহের সবকিছু চোখ ফাঁকি দিয়ে সেই রূহ বের হয়ে সেই মহান রব্বুল আলামিনের কাছে চলে গেল। এই জন্যই আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে খুবই কম, এই জ্ঞানের পরিধির মধ্যে রূহের বিষয় এর থেকে বেশি তোমরা জানতে পারবে না। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সম্মুখে এই রূহের বিষয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমাদের এই যে শরীর, এই শরীর এটি মৌলিকভাবে দুটি জিনিস দ্বারা গঠিত। মৌলিকভাবে দুটি জিনিস, একটি হলো আমাদের এই শরীর, আর দ্বিতীয়টি হলো রূহ। বলা থাকে যে আসলে আমাদের এই শরীরটি হলো একটি খাঁচা। কার খাঁচা? রূহের খাঁচা। আমাদের রূহ হলো একটি পার্ট আর শরীর হলো আর একটি পার্ট। আমাদের শরীর গঠিত হয়েছে কি দিয়ে? আমাদের শরীর গঠিত হয়েছে হলো মাটি থেকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা মাটির নির্যাস থেকে। মানুষের এই শরীরটি গঠিত কি থেকে? মাটি থেকে। এজন্য প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আন-নাসু বানু আদম ওয়া আদামু, মানুষ হলো আদম থেকে আর আদম আলাইহিস সালাম হলেন মাটি থেকে। এইভাবে কোরআনে বিভিন্ন আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাই মানুষের শরীরে মাটির যে উপাদান রয়েছে, এই উপাদানের মধ্য থেকে প্রায় 25টি উপাদান পাওয়া যায়। 25টি উপাদান। তো এখান থেকেই বোঝা যায় যে মানুষের সৃষ্টি মাটি থেকে। আচ্ছা, এরপরে মানুষের খাদ্য আসে কোত্থেকে? যেই খাদ্য বা যার দ্বারা মানুষ শক্তি অর্জন করে, এটা কোত্থেকে আসে? সেটাও আসে মাটি থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا। সেই মহান রব্বুল আলামিন আসমান থেকে বাড়ি বর্ষণ করেন এবং তার মাধ্যমে সব ধরনের উদ্ভিদ আল্লাহ তাআলা উৎপাদন করেন এই মাটি থেকে। অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا। আর খেজুর গাছের ফল থেকে এবং আঙ্গুর থেকে তোমরা তোমাদের জন্য উত্তম রিজিক গ্রহণ করে থাকো। তার মানে কি বোঝা যাচ্ছে? যে আমরা আমাদের শরীরে, এই শরীরকে সতেজ রাখার জন্য, শরীরের শক্তি সঞ্চার করার জন্য আমরা খাবার গ্রহণ করে থাকি মাটি থেকে। এরপর সর্বশেষ আমাদের এই শরীরের পরিণতি কি হয়? এর পরিণতি হয় হলো আমাদের মাটি। আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের শরীরটিকে মাটিতে দাফন করে দেওয়া হয় এবং আমরা চলে যাই
সেই কবরে আল্লাহ তাআলা বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তোমাদেরকে আবার পুনরায় নিয়ে যাব, এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় আমি জীবিত করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের শরীর গঠিত হয় মাটি থেকে, শরীরের শক্তি সঞ্চার হয় এই মাটি থেকে, এবং এই শরীরের শেষ পরিণতিও হলো এই মাটির মধ্যে। এবারে আসুন আমাদের এই শরীরের দ্বিতীয় পার্ট যেটি রূহ, এই রূহের বিষয়ে আমরা কিছু জেনে নিই। এই রূহ এটা হলো আসে কোত্থেকে? আসে হলো উপর থেকে। যেহেতু আল্লাহ তাআলা বললেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ হলো আল্লাহ তাআলার নির্দেশগুলোর মধ্যে থেকে একটি নির্দেশ, আল্লাহ তাআলার ওহী বা প্রত্যাদেশের মধ্যে থেকে একটি হলো এই রূহ। সুতরাং এটা আসে হলো উপর থেকে, মহান রব্বুল আলামিনের কাছে থেকে। এখন আসুন অন্য আয়াতে আল্লাহ তাআলা আবার এই কথাটিকে আরো মজবুত ভাবে বলছেন, ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সুগঠিত করলেন এবং তার মাঝে রূহকে ফুঁকে দিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে মহান রব্বুল আলামিনের একটি নির্দেশ উপর থেকে আসে, আর সেটার নামই হলো রূহ। এখন এই রূহেরও শক্তি সঞ্চার করতে হয়। এই রূহ কখনো কখনো দুর্বল হয়ে যায়, কখনো সবল হয়। সেটা কিভাবে? সেটাও যেহেতু রূহ এসেছে উপর থেকে, তাই এর খাদ্যটাও হবে হলো মহান রব্বুল আলামিনের কাছে থেকে, উপর থেকে আসতে হবে। তো রূহের খাদ্য কি তাহলে? রূহের খাদ্য হলো আল্লাহ তাআলার যত বিধান রয়েছে, যত ওহী রয়েছে, এই সমস্ত বিধানগুলি হলো এই রূহের খাদ্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের এই রূহকে সবল করতে চাই, আমাদের এই আত্মাকে, নফসকে, কলবকে যদি আমরা শক্তিশালী করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? সেই উপর থেকে যেই ওহীগুলো, যেই বিধানগুলো নাজিল হয়েছে, সেই বিধানগুলোর উপরে যদি আমরা চলি, আমাদের এই রূহকে পরিচালিত করি, তাহলেই কেবল আমাদের এই রূহ শক্তিশালী হবে। এবারে রূহের পরিণতি কি? সর্বশেষ এই রূহ কোথায় চলে যায়? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষ মৃত্যুবরণ করার পরে তার রূহ কোথায় চলে যায়? তখন তিনি বলেছিলেন যে যেগুলো ভালো রূহ, আর রূহ তাইয়্যিবা, ভালো রূহ যেগুলো, অথবা নফসু তাইয়্যিবা যেগুলো রয়েছে, সেগুলো চলে যায় সেই ঊর্ধ্বাকাশে, এবং পরবর্তীতে তার এই রূহটাকে রেখে দেওয়া হয় ইল্লিয়িনের মধ্যে। আর যে সকল আত্মা হলো পাপাত্মা, এই পাপাত্মা গুলোকে রেখে দেওয়া হয় সিজ্জিন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটি, এই মতটি ব্যক্ত করেছেন। এ ব্যাপারে আরো অনেক মতামত আছে, তো এই মতটি মনে হচ্ছে সবচেয়ে মজবুত, তাই আমি আপনাদের সামনে পেশ করলাম। প্রিয় ভাইরা, এবার আসুন আমরা একটু রূহ এবং জিসিম, শরীর এবং আত্মা, এই দুটির মাঝে কম্পেয়ার করার চেষ্টা করি। দেখুন, দুটি জিনিসেরই তিনটি করে অবস্থা। তার সৃষ্টি এক জায়গা থেকে, যেখান থেকে তার শক্তি সঞ্চারও হয় সেখান থেকে, এবং তার শেষ পরিণতিও সেখানে। আবার অন্যদিকে রূহ, তার সৃষ্টি যেখান থেকে, সে এসেছে যেখান থেকে, তার শক্তি সঞ্চারও হয় সেখান থেকে, এবং তার শেষ পরিণতিও সেখানে। তাহলে আমরা তো আমাদের এই যে শরীর কখনো কখনো অসুস্থ হয়, যখন অসুস্থ হয় তখন আমরা চিকিৎসা করি। আবার এই শরীর কখনো কখনো ক্লান্ত হয়ে যায়, তখন আমরা ঘুমের মাধ্যমে এই ক্লান্তিকে দূর করে দিই।
যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে বানিয়েছি তোমাদের জন্য ক্লান্তি নিসারক। তো এরপরে আমরা যখন ক্ষুধার্ত হই তখন আমরা খাদ্য গ্রহণ করি। এভাবে আমরা আমাদের শরীরের যে চাহিদা রয়েছে এই চাহিদাকে পূরণ করার চেষ্টা করি। এবারে আসুন, আমাদের রূহ সেও কি অসুস্থ হয়? আমাদের রূহ সেও কি কখনো শক্তিশালী হয়? আমাদের রূহ সেও কি কখনো ময়লা বা আবর্জনা দ্বারা আক্রান্ত হয়? আসুন দেখি কোরআন কি বলছে। আল্লাহ তাআলা বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল ওই সকল ব্যক্তি, সফল ওই সকল ব্যক্তি যারা তাদের রূহকে, তাদের নফসকে, তাদের কলবকে পবিত্র করেছে। তার মানে কি বোঝা গেল? আল্লাহ তাআলা যেহেতু বলছেন পবিত্র করেছে, এখান থেকে বোঝা যায় যে আমাদের এই রূহটি, আমাদের এই নফস অপবিত্র হয়, অপবিত্রতা দ্বারা সে আক্রান্ত হয়, ময়লা আবর্জনা দ্বারা আক্রান্ত হয়। আর সেই ময়লা আবর্জনা থেকে যেই ব্যক্তি তার নফসকে পবিত্র করতে পারবে সেই সফল কাম। এই আয়াতটি সূরা শামসের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরা শামসে প্রায় 11টি বিষয়ের উপরে কসম করার পরে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা কোনো ছোটখাটো বিষয়ে কসম করেন না। আমরা মানুষ হয়তো যে কোনো ছোটখাটো বিষয়ে কসম করি, কিন্তু মহান রব্বুল আলামিন এমন তুচ্ছ বিষয় নিয়ে কসম করার ক্ষেত্রে বিষয় থেকে তিনি অনেক পবিত্র। তো মহান রব্বুল আলামিন যখন এতগুলো বিষয় নিয়ে কসম করেছেন, এরপরে যখন বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল সেই ব্যক্তি যেই ব্যক্তি তার আত্মাকে পবিত্র করলো, তার নফসকে পবিত্র করলো, সে। তো আমাদেরকে আমাদের এই নফস পবিত্র করতে হবে। যখন আমি অনুভব করব যে আমার এই নফস অপবিত্র হয়ে গেছে, তখন এর পবিত্রতা করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আমি আলোচনা শেষের দিকে ইনশাআল্লাহ নিয়ে আসবো যে আমরা আমাদের নফসকে কিভাবে পবিত্র করব। ঠিক একইভাবে আমাদের এই অন্তর নির্জীব হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়, সেটাকেও শক্তিশালী করতে হয়। আল্লাহ তাআলা সূরা রা'দের মধ্যে বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে এই অন্তরগুলো প্রশান্ত হয়। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে অন্তরগুলো প্রশান্ত হয়। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই রূহ কখনো কখনো অস্থির হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, সেটাকে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে পবিত্র করতে হয়, সেটাকে সুস্থ করতে হয়। প্রিয় ভাইরা, আমরা বর্তমান সময়ে, বর্তমান যুগে শারীরিক সুস্থতার ক্ষেত্রে যথেষ্ট তৎপর। আমাদের এই শরীর যেটা একটি সময় নিঃশেষ হয়ে যাবে, এই শরীরের ব্যাপারে আমরা অত্যন্ত যত্নবান, কিন্তু আমাদের রূহ যখন অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ রূহকে সুস্থ করার ক্ষেত্রে আমরা মোটেও যত্ন নেই না। এখানে আরেকটি কথা বলে রাখতে হয়, মানুষ শারীরিক অসুস্থতা অনুভব করে, তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা এগুলোর মাধ্যমে অনুভব করে, কিন্তু রূহ যখন অসুস্থ হয়, এই অসুস্থতাটা সবাই অনুভব করতে পারে না, সকলে অনুভব করতে পারে না। এই অনুভব করতে না পারার কারণে আমরা আমাদের সমাজে অনেককে দেখি যে মানসিকভাবে তিনি অসুস্থ, অস্বস্তি বোধ করছেন। তো আপনি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি মানসিকভাবে অস্বস্তিতে পড়লে আপনি কি করেন? তখন সে বলে যে ভাই আমি যদি একটা বা দুইটা সিগারেট খাই তো আমার এই অস্বস্তিটা অনেকটা দূর হয়ে যায়। কিন্তু আসলে এটা শুধুই তার একটা মনের ধারণা। কিছুদিন আগে আমি দেশে গিয়েছিলাম, তো একজন অটোওয়ালা ভাই, ওনাকে আমি দূর থেকে ডাকলাম যে ভাই আপনি যাবেন কিনা। তো যখন ডাকলাম তখন দেখলাম যে ভাই কেবল একটা সিগারেট ধরিয়েছে।
তো আমি ডাকার পরে তিনি আপনার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। এখন তিনি সিগারেটটা কি শেষ করবেন, যেহেতু মাত্র ধরিয়েছেন, নাকি আমি যে ভাড়া মানে আমি যেতে চাচ্ছি, উনি ভাড়াটাও নষ্ট করতে চাচ্ছেন না। উনি সিগারেটটা খুব সন্তর্পণে হাতের মধ্যে লুকিয়ে নিয়ে আমার কাছে আসলো। আমি ওনার সাথে ভাড়া মিটিয়ে রিক্সায় ওঠার পরে আমি বললাম, ভাই আপনি যেহেতু সিগারেটটা ধরিয়েছেন, আপনি ওটা শেষ করেন, তারপরে ইনশাল্লাহ এই বিষয়ে আপনার সাথে আমি কথা বলবো। তো পরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, এই যে সিগারেট আপনি খান, কেন খান জানতে পারি? তো উনি আমাকে উত্তর দিলেন যে হুজুর, এই বিষয়টা আসলে আমার মাঝে মাঝে খুব টেনশন আমি ফিল করি, তখন সিগারেট যদি খাই তাহলে আমার টেনশন দূর হয়ে যায়। সত্যি কথা বলতে কি, আমি আজ পর্যন্ত যতজন সিগারেট মানে ধূমপায়ী ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছি এবং কথা বলেছি, তাদের প্রত্যেকেরই একই যুক্তি। আমি তখন ওই ভাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ধূমপান করলে, সিগারেট খেলে যে আপনি মানসিকভাবে স্বস্তি পাবেন, এই যে চিকিৎসাটা, এটা কি আপনাকে কোনো ডাক্তার দিয়েছে? মানে কোনো শারীরিক উপকারিতা লাভ করবেন এই বিষয়ে কোনো ডাক্তার কি আপনাকে পরামর্শ দিয়েছে? অথবা কোনো রুহানি ডাক্তার তথা কোনো আলিম ওলামা আপনাকে কি এই পরামর্শ দিয়েছে যে আপনি যখন মানসিক অস্থিরতায় ভুগবেন তখন সিগারেটের দুটো টান দিবেন, আর সেই কুণ্ডলি পাকিয়ে যে ধোঁয়াটা আপনার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে সেদিকে তাকাবেন, দেখবেন আপনার ওই কুণ্ডলি পাকা ধোঁয়ার সাথে সাথে আপনার টেনশন দূর হয়ে গেছে? এমন কোনো পরামর্শ কি কোনো মাওলানা সাহেব আপনাকে দিয়েছে? তো বলছে যে না ভাই, এরকম কোনো পরামর্শ আমাকে দেয়নি। তো আমি বললাম, তাহলে সিগারেটের যে কোনো একটা উপকারিতা আমাকে দেখান, যেই উপকারিতাটার কারণে আমি নিজেও সিগারেট খাবো এবং নিজের ওই উপকারিতাটা লাভ করবো। তখন সাথে সাথে ওই ভাই বলছে যে না 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 হুজুর, এই জিনিসের কাছেও কখনো আসবেন না, একবার কাছে আসলে আপনি আর এটা ছাড়তে পারবেন। তো তাহলে কি বোঝা গেল যে এই যে সিগারেট বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্য, মানুষ এগুলো কেন গ্রহণ করে? নিজের থেকে উনি আসলে মানসিকভাবে অসুস্থ, মানসিকভাবে তিনি আল্লাহ তাআলার কাছে থেকে অনেক দূরে সরে গেছেন। তার এই রূহের যে চিকিৎসা ছিল, এই রূহ যেখান থেকে এসেছে, যেখান থেকে তার চিকিৎসা এবং শক্তি, সেই জায়গা থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন না। তিনি মনে করছেন যে এই দুনিয়াবি যে জিনিসগুলো আছে এগুলো গ্রহণ করলেই তিনি কি হবেন, মুক্ত হয়ে যাবেন বা তার চিকিৎসা হয়ে যাবে। এই ভুল ধারণা থেকেই কিছু মানুষ সিগারেট খায়, কিছু মানুষ মানসিক অশান্তিতে ভুগলে আপনার মদ খায়, কিছু মানুষ আরো অনেক কিছু করে। আবার সর্বশেষ যদি এর থেকে মুক্ত হতে না পারে তখন সে কি করে, আত্মহত্যা করে। আপনারা হয়তো অনেকে জানেন যে এই অক্টোবর মাসের 10 তারিখে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে রয়েছে, এই স্বাস্থ্য সংস্থার একটি দিবস পালিত হয়, সেটা হলো মানসিক স্বাস্থ্য দিবস। কেন পালিত হয়? কারণ পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যা করে এবং তারা প্রত্যেকেই মানসিক ভারসাম্য হারিয়ে মানসিকভাবে বিকারগ্রস্ত হওয়ার পরে তারা যখন আর কোনো সমাধান খুঁজে পায় না তখন গিয়ে তারা আত্মহত্যা করে। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওনারা এই 10 তারিখকে নির্ধারণ করেছেন। কেন? এই দিনে তারা বিভিন্ন কর্মসূচি রাখবেন। এই কর্মসূচির মাধ্যমে এই আত্মহত্যার প্রবণতা কমিয়ে আনা যায় কিনা সেই চেষ্টা করবেন, কিন্তু তারা ব্যর্থ। যত দিন যাচ্ছে ততই আত্মহত্যার প্রবণতা বাড়ছে। তাহলে সফলতা আসলো কোথায়? সফলতা নেই। কারণ হলো ওনারা যে চিকিৎসাগুলো দেন, এই চিকিৎসা হলো তাদের মস্তিষ্ক প্রসূত, এই চিকিৎসা হলো তাদের স্বাস্থ্য কেন্দ্রিক, রূহ কেন্দ্রিক নয়। তারা স্বাস্থ্যের দিক দিয়ে স্বাস্থ্যের যেভাবে চিকিৎসা করেন ওইভাবে রূহের চিকিৎসা করতে যাচ্ছেন, এই জন্য তাদের চিকিৎসাগুলো বিফল হচ্ছে। তাই প্রিয় ভাইরা, আমাদের আত্মাকে পবিত্র করতে হবে। তবে কিভাবে? সেই মহান রব্বুল আলামিনের যে বিধানগুলি আমাদের কাছে রয়েছে
এই বিধানের মাধ্যমেই আমাদের আত্মাকে পবিত্র করতে হবে। এবার আসুন আমরা আল্লাহ আমাদেরকে যেহেতু মহান রব্বুল আলামিন রূহ নামক একটি অদৃশ্য শক্তি দান করেছেন, যেটাকে আমরা দেখতেও পাই না, ছুঁতেও পাই না, এবং তার কোনো আকৃতি নেই, এই জিনিস, এই যে নিয়ামতটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতটাকে আমরা কিভাবে সযত্নে লালন করব, এই নিয়ামতটাকে আমরা কিভাবে সুস্থ রাখবো, এই নিয়ামতটাকে আমরা কিভাবে আরো শক্তিশালী করব, আসুন সেই বিষয়টি এখন কোরআন থেকে জেনে নেই, এবং এরপরে আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের এই দার্স এর পরিসমাপ্তি করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন আমাদেরকে বলছে যে মানুষের যে রূহ, এই রূহের চিকিৎসার দুটি মাধ্যম, মৌলিকভাবে দুটি মাধ্যম, আরেকটি মাধ্যমও রয়েছে। মৌলিকভাবে দুটি মাধ্যম, সেটা হলো মহান রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। আল্লাহ তাআলা তোমাদের মাঝে একজন নবীকে প্রেরণ করেছেন, যেই নবী তোমাদেরকে কিতাব তেলাওয়াত করে শোনান এবং তিনি তোমাদেরকে পবিত্র করেন। এখানে পবিত্র করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পাদন করেছেন, কিন্তু কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো ব্যক্তি যদি এই কোরআনের কাছে আসে, কোরআনকে আলিঙ্গন করে, কোরআনকে নিয়মিত অধ্যয়ন করে, তাহলে এই কোরআন তাকে পবিত্র করবে, তার রূহকে সন্তুষ্ট করবে, তার রূহের মধ্যে ইতমিনান তথা একটি ভারসাম্য নিয়ে আসবে। এই জন্যই আল্লাহ তাআলা বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমেই কেবল একটি আত্মা প্রশান্ত হতে পারে। এখানে আল্লাহ তাআলা জিকির বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহর জিকির বলতে জিকিরের কয়েকটি অর্থ রয়েছে, তার মধ্যে একটি হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন যখন তোমাদেরকে আযানের মাধ্যমে আহ্বান করা হবে, তখন তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে চলে আসো তথা নামাজের দিকে চলে আসো। তার মানে বোঝা গেল যে জিকিরের একটি অর্থ হলো নামাজ। সুতরাং কোনো ব্যক্তি যদি কোরআন থেকে শিক্ষা নিয়ে নামাজের ব্যাপারে তিনি যত্নবান হন, 5 ওয়াক্ত নামাজ তিনি যদি ধীরস্থিরতার সাথে পড়েন, ইতমিনানের সাথে পড়েন, তাহলে তার এই অস্থির রূহ, অশান্তি, এটা দূর হতে বাধ্য। এই জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, যখনই আমাদের প্রিয় নবী আলাইহিস সালাম কোনো পেরেশানিতে পড়তেন, সাথে সাথে তিনি কি করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। তার মানে এই নামাজের মধ্যে যখন একজন ব্যক্তি স্থিরতার সাথে, ইতমিনানের সাথে নামাজ পড়বে, তখন তার আত্মা প্রশান্ত হতে বাধ্য। এই জন্যই মহান রব্বুল আলামিন বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমেই কেবল একটি আত্মা প্রশান্ত হতে পারে। দ্বিতীয়ত, আমাদের আত্মা প্রশান্ত হবে কিসের মাধ্যমে? মহান রাসূল, মহান রব্বুল আলামিন আমাদের জন্য একজন এমন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন, যার পুরা জীবন আদর্শ হলো আমাদের জন্য শিক্ষা, যিনি ছিলেন আমাদের রূহানি চিকিৎসক, যাকে আল্লাহ তাআলা রূহানি চিকিৎসক করে আমাদের জন্য পাঠিয়েছেন। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই ছিল পবিত্র। তো আমরা যদি আমাদের এই রূহানি চিকিৎসা নিতে চাই, যদি পবিত্র করতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের লালন করতে হবে, তার আদর্শ আমাদের জীবনে ধারণ করতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন। এই জন্যই তাকে আমাদের জন্য আদর্শ হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা মহান মহাগ্রন্থ আল কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো পবিত্রতা বর্ণনা করেছেন। তার মেধাকে আল্লাহ তাআলা পবিত্র বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের যেই বন্ধু, তোমাদের যে রাসূল, তিনি কখনোই বিভ্রান্ত হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিকে পবিত্র বলে ঘোষণা করেছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তার দৃষ্টির কোনো বিভ্রাট ঘটেনি। অন্য এরপরে আল্লাহ তাআলা তার অন্তরকে পবিত্র বলে ঘোষণা করেছেন। রব্বুল আলামিন বলেন, মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ, তার এই অন্তর কখনো মিথ্যা বলেনি। এরপরে আল্লাহ তাআলা তার বক্ষকে সমুন্নত বলে ঘোষণা করেছেন এবং পবিত্র বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার অন্তরকে পবিত্র করিনি? এরপরে আল্লাহ তাআলা তার রাসূলের জিকিরকেও সমুন্নত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আমি আপনার স্মরণকে সমুন্নত করেছি। এভাবেই আল্লাহ তাআলা আমাদের রাসূলকে যিনি শিখিয়েছেন তারও ব্যাপারে পবিত্রতা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, এইভাবে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আমার এই রাসূল যা উচ্চারণ করে এবং যা বলে এ সব কিছুই হলো নির্ভুল তথা পবিত্র। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এইভাবে সর্বশেষ আল্লাহ তাআলা তার একটি চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিলেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, আপনি হলেন সমুন্নত, সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। তো আমাদের এই আত্মা, তাকে পবিত্র করার জন্য, তাকে সুস্থ করার জন্য, তার সুচিকিৎসা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের এই ধরামুখে প্রেরণ করেছেন। প্রিয় ভাইরা, আমরা বর্তমানে রবিউল আউয়াল মাস অতিক্রম করছি। এই রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। তার জন্মের এই মাসকে কেন্দ্র করে অনেক ধরনের আপনার অনুষ্ঠান হয়ে থাকে, যেগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই, কিন্তু আরো অনেক ধরনের আলোচনা হয় যেগুলোর সাথে এই কোরআন এবং হাদিসের সম্পর্ক রয়েছে। তাই আমাদের এই মাস থেকে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটা হলো, আমরা প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীকে অনেক বেশি বেশি পড়ব, জানব এবং সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করব, নিজের রূহকে পবিত্র করব। আর রূহকে যখন পবিত্র করব তখন এর একটি প্রতিক্রিয়া আমার শরীরের উপরে পড়বে, আমার জীবনের উপরে পড়বে, আমার চাল চলন, আমার নীতি নৈতিকতা সবকিছুর উপরে যখন পড়বে তখন আমি মানসিকভাবে সুস্থ ব্যক্তি হতে পারবো। তো প্রিয় ভাইয়েরা, আজকের এই দারসুল জুমআ থেকে আমরা যে বিষয়গুলি শিখলাম সেটা হলো ওয়াসআলুনাকা আনির রূহ। এই আয়াতের আলোকে আমরা যেটা জানলাম এবং বুঝলাম সেটা হলো আমাদের এই রূহ এবং দুটি পার্ট, এই দুটি পার্টের একটি পার্টের ব্যাপারে আমরা অত্যন্ত যত্নবান, নিজেরাও যত্নবান, নিজেদের সন্তানদের ব্যাপারেও যত্নবান, নিজেদের পরিবারের ব্যাপারে যত্নবান। কিন্তু আমাদের এই রূহটি কোরআন এবং হাদিস থেকে, রাসূলের জীবন আদর্শ থেকে যখন দূরে সরে যায় তখন প্রতিনিয়ত অসুস্থ হয়ে যায়। আমার সন্তানেরটা অসুস্থ হয়ে যাচ্ছে, আমার পরিবারের ব্যক্তিবর্গ অসুস্থ হয়ে যাচ্ছে, আমার আত্মীয় স্বজন, আমার সমাজ, আমার রাষ্ট্রের দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু সে ব্যাপারে আমরা হয়তো খেয়াল করছি, আবার অনেকে খেয়াল করছি না। খেয়াল করলেও সে ব্যাপারে আমরা কোনো ভূমিকা রাখছি না। তাই আজকের এই দারসুল জুমআ থেকে এই আহ্বান জানাবো যে আমরা সকলে আমাদের এই আত্মাকে পবিত্র করব, আমাদের সমাজের আত্মাকে পবিত্র করব, আমাদের রাষ্ট্রের আত্মাকে পবিত্র করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাধান চাও যদি জীবনে বদনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান।